হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল হক মিলন। আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম কিভাবে একটা সিভি মেইল করতে হয়, অর্থাৎ সিভি মেইলের কিছু ম্যানার্স আছে, সেই ম্যানার্সগুলো কিভাবে আপনারা মেনটেন করবেন। তো আজকে কথা বলবো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং ফ্রেশার ক্যান্ডিডেটদের সিভি কোন পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একজন এইচআর বা এইচআর হেড একটা সিভির কোন অংশগুলোর প্রতি বেশি নজরদারি করেন। সো যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে যদি বলি, প্রথমে আমরা আলোচনা করি যে একটা সিভির ফার্স্ট ভিউতে দেখা হয় তার এক্সপিরিয়েন্সটা কত দিনের, অর্থাৎ সে যে এক্সপিরিয়েন্সটা লিখেছে সেটা কত দিনের এক্সপিরিয়েন্স এবং সে এক্সপিরিয়েন্সটা রিলেভেন্ট ফিল্ডের কিনা। লাইক দ্যাট একজন অ্যাকাউন্টস ম্যানেজার নেওয়া হবে, এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি। এখন যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার এক্সপিরিয়েন্স 5 বছর আছে বা 7 বছরই আছে, কিন্তু সে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেনি, সে একটা এফএমসিজিতে কাজ করেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু তার সিভিটা শর্টলিস্ট করার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ প্রত্যেকটা সেক্টরই চায় যে তাদের রিলিভেন্ট সেক্টরের ক্যান্ডিডেটদেরকে হায়ার করতে। তো প্রথমে প্রায়োরিটি দেওয়া হয় যে এক্সপিরিয়েন্সের সাথে তার রিলিভেন্ট ফিল্ড কিনা। সেকেন্ডলি গুরুত্বপূর্ণ হচ্ছে সে কোন কোম্পানিতে জব করেছে। ধরেন বাংলাদেশের আরএমজি সেক্টরে যে ইপিক গ্রুপ যদি কাউকে হায়ার করতে চায়, সে চাবে ইপিলিয়ন অথবা মন্ডল গ্রুপ অথবা মাস্কো গ্রুপে জব করেছে এমন কেউ আছে কিনা, তাদের রিলিভেন্ট ফিল্ড এবং সিমিলার কোম্পানি কিনা বা আরেকটু আপার লেভেলের কোম্পানি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয় তার স্কিলস, যে সে শুধুমাত্র জব করলো, তার অন্যান্য দক্ষতা কেমন আছে, তার কমিউনিকেশন স্কিলস, তার কম্পিউটার স্কিলস, তার যে আদার্স কিছু স্কিল প্রয়োজন হয় সেগুলো ঠিকঠাক মতো এই ক্যান্ডিডেটের মধ্যে আছে কিনা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো চতুর্থ যে বিষয়টা দেখা হয় এডুকেশন। এরপরে আসে যে আমি যে ক্যান্ডিডেটকে হায়ার করব সে আসলে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি, সে শুধু কি বিবিএ কমপ্লিট করেছে নাকি এমবিএর সাথে আছে। এখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য কিন্তু চাইবে যে সে ফিনান্স অথবা অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং সিস্টেমের উপরে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিনা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সে কি প্রাইভেট ইউনিভার্সিটি নাকি পাবলিক ইউনিভার্সিটি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এক্সপিরিয়েন্সটা যখন একটু হাই থাকে 7-8 ইয়ার্স এবং সে যখন একটা ভালো রেপুটেড কোম্পানিতে জব করে, সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউটের দিকে খুব বেশি ফোকাস করা হয় না। তবে যদি এক্সপিরিয়েন্স বা তার কোম্পানির রেপুটেশন একটু যদি কমও হয়, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি লাইক জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি হয়ে থাকে বা জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে থাকে, তখন কিন্তু তাকে একটু বিবেচনায় রাখে। এবং যদি কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে, যেমন ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই ধরনের যে টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তাকে একটু হাইলি প্রায়োরিটি দেওয়া হয়। তো মোটামুটি আমরা যদি বলতে চাই যে একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তো আমরা এই 4টা পয়েন্টকে ফোকাস করতে পারি। নাম্বার 1, এক্সপিরিয়েন্সের ডিউরেশন সাথে রিলেভেন্ট ফিল্ড কিনা। নাম্বার 2, সে কোন কোম্পানিতে জব করেছে বা তার আগে যদি একাধিক কোম্পানিতে জব করে থাকে কোন কোন কোম্পানিতে সে জব করেছে। নাম্বার 3, স্কিলস, তার অন্যান্য যে দক্ষতা প্রয়োজন হয় সে দক্ষতা তার মধ্যে আছে কিনা। নাম্বার 4 হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।